একদিকে বাড়ছে পরিচালন ব্যয়, অন্যদিকে উন্নয়ন প্রকল্পে বাড়তি খরচ। বিপরীতে সেই অনুপাতে হচ্ছে না রাজস্ব আদায়। ফলে অর্থ সংস্থানে দেশি বিদেশি উৎস থেকে ধার বাড়ছে সরকারের। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট ঋণ এখন 21.5 লাখ কোটি টাকার উপরে। ফলে প্রত্যেকের ঘাড়ে ঋণের বোঝা এখন 1.25 লাখ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, লাগাম টানা না গেলে আগামীতে বিপদ ডেকে আনতে পারে এই খাত। ষাটোর্ধ্ব আফসানা বেগমের সংসার চলে ফুল বিক্রি করে। প্রতিবন্ধী মেয়ে সহ 4 সদস্যের পরিবারে নিত্য অনটন লেগে থাকলেও কখনো ধার করেননি কারো কাছ থেকে। অথচ তার অজান্তেই ঘাড়ে চেপে আছে 1.25 লাখ টাকার সরকারি ঋণ। দিন দিলে দিন খাই, কেমনে কি করবো, কে দিব আমাদের কোন? শুধু আফসানা নন, আকলিমা, রোজিনা সহ দেশের সব মানুষকেই বহন করতে হচ্ছে একই বোঝা। আরও দুশ্চিন্তার খবর হলো, মাত্র 5 বছরে এই ঋণ বেড়েছে 2.5 গুণ। দিন এনে দিন খাই, এটা মূলত আমার মাথা নষ্ট করে দেবো। আমাদের পার মাথা ইনকাম কিন্তু হাই, কিন্তু আমরা পারছি না কেন? আমাদের ইনকাম যখন হাই তখন লিভিং কস্টও কিন্তু অনেক হাই। আমরা 5 টাকা কামাই করে 4 টাকা দিয়ে দিই, আমরা একটা সেভিং করতে পারি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে 21,52,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ দেশীয় উৎস থেকে নেওয়া হয়েছে 10.25 লাখ কোটি টাকা। আর বিদেশিদের কাছে দেনা 93 বিলিয়ন ডলার। 121 টাকা বিনিময় হার ধরলে যা দাঁড়ায় 11,30,000 কোটি টাকা। অথচ 5 বছর আগেও যা ছিল মাত্র 6 লাখ কোটি টাকা। সরকারের এই ক্রেডিট গ্রোথটা স্বাভাবিকভাবে এটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আমাদের তো এটা জিডিপি গ্রোথের কাজে লাগবে, এটা একটা। কিন্তু এটা যতক্ষণ না এটা আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিটকে বাধাগ্রস্ত না করবে, ক্রাউডিং আউট না করবে, ততক্ষণ এটা নিয়ে সমস্যার কোনো নাই। তবে এগুলো পর্যালোচনা পূর্বক আসলে সিদ্ধান্ত যে কোনটাই অ্যাপ্রোপ্রিয়েট অপটিমাম নেওয়া দরকার। অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির তুলনায় ঋণ এখনও ঝুঁকিপূর্ণ সীমায় না পৌঁছালেও নানা কারণে কঠিন হয়ে যাচ্ছে দায় পরিশোধ করা, যা চাপ বাড়াবে অর্থনীতিতে। যেহেতু আমাদের রাজস্ব আদায় অনেক দুর্বল, সেই কারণে ডেট জিডিপি রেশিও লো বা মডারেট বলতে পারেন। কিন্তু তা সত্ত্বেও এটা এখন একটা বিস্ফোরণের মতো হয়ে যাচ্ছে। রেশিও অনুযায়ী মূল্যায়ন করলে মনে হবে যে এটা অত বেশি না, কিন্তু পরিশোধের সক্ষমতার ভিত্তিতে যদি আমরা মূল্যায়ন করি তাহলে কিন্তু এটা খুব পীড়া দিচ্ছে। ঋণের চাপ বাড়তে থাকায় প্রতি বছর বাজেট থেকে সবচেয়ে বেশি বরাদ্দ রাখতে হয় সুদ পরিশোধে। চলতি অর্থ বছরে যা 1,22,000 কোটি টাকা। আব্দুল জাহের, আনাস, 71, ঢাকা।